আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই শেডে মুরগির বাচ্চা আসবে এবং আমরা বাচ্চা রিসিভ করব। এজন্য আমরা ব্রুড গার্ড তৈরি করেছি এবং ব্রুডিং পেপার এখন বিছাবো। সেই সাথে ইলেকট্রিক ব্রুডার আছে, আমাদের ক্যাশ ব্রুডারও আছে। তো বাচ্চা হিসাব করে এইখানে আমরা কতগুলো বাচ্চা রাখবো সেই অনুযায়ী আমরা গার্ড তৈরি করেছি। তো সাধারণত একটা বাচ্চার জন্য, একদিন বয়সী বাচ্চার জন্য 6 থেকে 10 বর্গ ইঞ্চি জায়গা প্রয়োজন হয়। তো সেই হিসাব করে আমরা এখানে 1000 বাচ্চার জন্য একটা জায়গা হিসেব করে বের করেছি এবং সেই অনুযায়ী আমরা এখানে বুডার এবং সিক গার্ড যে আছে, সিক গার্ড তৈরি করেছি। তো অনেকেই এই সিক গার্ডটা বৃত্তাকার হিসেবে করে। তো প্লেন শিট থাকলে বৃত্তাকার দিয়ে করে। আমরা প্লেন শিটের পরিবর্তে আমরা স্ল্যাট দিয়ে বানাইছি, যার কারণে আমরা এটা স্কোয়ার করে বানিয়েছি। একদিকে স্ল্যাট আছে, অপর পাশেও স্ল্যাট আছে। তো বাচ্চার একটু বড় হওয়ার সাথে সাথে বাচ্চার জায়গা বেশি লাগে, তাই বাচ্চার জায়গা বাড়ানোর জন্য এটা আমাদের কোন দিনে কতটুকু জায়গা লাগবে সে অনুযায়ী হিসাব করে আমরা এখানে গার্ড, যে একটা গার্ড থেকে আরেকটা গার্ডের যে মাঝখানে ডিস্টেন্স রাখছি, এখানে 4.5 ফিট জায়গা গ্যাপ রাখছি। তো প্রথম প্যান থেকে দ্বিতীয় প্যানের গ্যাপ 4.5 ফিট এবং এর পরবর্তীতে তৃতীয় প্যান যখন করব আমরা, তো এখানে আমরা 9 ফিট গ্যাপ রাখছি। তো গ্যাপ রাখার কারণ কি, যে বাচ্চা যখন বড় হবে তো বাচ্চার কিন্তু ফ্লোর স্পেস এবং ফিডিং স্পেস দুইটারই প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা যদি জায়গা না রাখতাম তাহলে আমাদের এই জায়গাটা পরবর্তীতে বাড়িতে অসুবিধা হতো। আমরা যেই প্যানের মধ্যে ব্রুডিং করতেছি এই জায়গায় আমরা জায়গাটা বাড়াইতে পারবো। আর যদি না বাড়াই, পরবর্তীতে আমাদের যে কোনো একদিক দিয়ে জায়গা ফাঁকা বেশি পড়ে থাকতো এবং প্রতিদিন বাচ্চা সরাই নিয়ে যাওয়া সমস্যা হতো। তো যখন আমরা বাচ্চার জায়গা বাড়াবো তখন মাত্র এই সামান্য এই স্ল্যাটটা যদি আমরা উঠাই দিই, তাহলে আমাদের কি হবে, এই 4.5 ফিট জায়গাটা সে পাইলো। এখানে আমাদের কোনো এক্সট্রা কোনো পরিশ্রম করা লাগতেছে না, বা মুরগির বাচ্চাও ধরে নিয়ে যাওয়া লাগতেছে না। তো এটা হচ্ছে পেছনের দিকে, আমাদের পেছনের দিকে মেল রাখছি আর সামনের দিকে আমাদের ফিমেল রাখা হয়েছে।